هلا اجا الزعيم العظيم আলাদিন মাদারফাকার। গাইস হোয়াটসঅ্যাপ, আমি তো ব্লগটা শুরু করা যাক। ভিডিও বানাতে গিয়ে ঘেমে ঘেমে একাকার অবস্থা। ভিডিও বানানোটা তো সহজ না, ঠিক আছে? ভিডিও বানাতে হলে ঘামতে হবে, এক একটা ঘামেই অনেক কিছু পাবে। না রে ভাই, কিছু না। ভিডিও বানানো মানে বসে একটুখানি ভিডিও বানিয়ে দেওয়া, আর ভিডিওটা বানানোটা অতই সহজ। বসবি আর ভিডিও বানাবি, হয়ে যাবে। ভিউয়ার্স এমনি পেয়ে যাবি, বুঝলি তো? এটাই হচ্ছে ব্যাপার। না হলে তো সবাই করতে পারে, সবাই ব্লগিং করে, সবাই ক্রিয়েটার, সবাই ইউটিউবে রোস্ট পোস্ট করছে, তাহলে খুব ইজি, তোরাও কর, ভালো হবে। পাকিস্তান খেলা হবে 9 তারিখ, তাই জন্য মানুষ এখন থেকেই আর কি বলা বলি শুরু করে দিয়েছে যে আরে সেদিনকে তো ইন্ডিয়া পাকিস্তান ওয়ার্ল্ড কাপ আছে, দেখতে হবে। আরে একটা কাজ করো, সবার আগে একটা রেস্ট নাও, নিজের কাজটা করতে পারছো, ইন্ডিয়া পাকিস্তান দেখছো। এদিকে বিরাট কোহলি 6 মারছে, আমার পদ দিয়ে হলুদ ছুটে বেরিয়ে যাচ্ছে। এর মনে তো হবে না, আর কাজটা করে তুমি করো, পারলে হাইলাইট দেখে নেবে। আর হচ্ছে ভাই, সবার আগে একটুকুনি নিয়ে খাওয়া দাওয়া করো, কাজ করো। ডেলি রুটিন আর কি দেখাবো? এই দাঁত মাজছি, ঘুম থেকে উঠছি, খেলতে যাচ্ছি, মতো করি না। এটা সবার মনে হয়, সেটা মনে হয় ভালো। আমি কী করি সেটা আমি একমাত্র জানি, ঠিক আছে? তো কাজ হচ্ছে যেটা তোমার ভালো লাগবে সেটাই করবে, যেন ভালো কাজ করো, তাহলেই হবে। খারাপ কাজ করলে খারাপ হবে, এটা অনেক বলে, কিন্তু এটাই বাস্তব। আকাশের রঙ যদি লাল বলো, লাল তো হয়ে যায় না, যেন আকাশের কোনো রঙই নেই। তো সেইটুকুনি যদি জানতে পারো, যদি বলদ না হও, তাহলেই হবে, আর কিছুই না। যারা বলে ব্লগ করা খুব সহজ, কন্টেন্ট বানানো খুব সহজ, আরে ভাই কন্টেন্টটা পেলে তো বানাবে, ব্লগটা করলে তো হবে। কিন্তু একই জিনিস বারবার কি দেখাবে? সেইটুকুনি বোঝো না, তাহলে আবার বলো খুব সহজ। তাহলে তুমি সেইটুকুনি বোঝো না, তাহলে তুমি কী করে বলো খুব সহজ? আরে তোমাকে জানতে হবে এবিসিডি, তারপরে তুমি যারা ওয়ার্ড করতে পারবে, তারপরে সেন্টেন্স। তুমি প্রথমে সেন্টেন্স জানো না, খুব ইজি, সহজ। আরে মানে এবিসিডি জানো না, তুমি নাকি সেন্টেন্স বানাবে? বাবা বিয়ে বিয়ে নাকি বিবাই বিবাই, সেটাই জানো না, কি সেন্টেন্স বানাচ্ছ? আলাদাই চলছে বাবা। বাবার হচ্ছে আবার জ্বর সারিল ঔষধে, এটাই অনেকে ভাবে কি করে জানো? বাবার হলো আবার জ্বর সারিল ঔষধে, মানে কি যে বাবার খুব শরীর খারাপ, মানে জ্বর এসছে, তো ঔষধ মানে ওষুধ খেয়ে ঠিক হয়ে গেছে। আদৌ কিন্তু সেটা না। আলটিমেটলি ব্যাপারটা হচ্ছে বাবার হলো হুমায়ুন, আকবর, জ্বর মানে জাহাঙ্গীর, সারিল শাহজাহান, ঔষধে ঔরঙ্গজেব। তারপরে দুটো ছেলে আছে যারা ঔরঙ্গজেবকে খুব পিটিয়েছে, ঠিক আছে? এ তো বলেছিলাম। তাহলে তোমরা আগে থেকেই সব ভেবে নাও, এই বেড়া চুরি জানে না, একটু রোস্ট করে দিই। আরে নিজে রোস্ট করার জন্য প্রতিদিন প্র্যাকটিস করতে হয়। যারা রোস্ট করে তারা প্রতিদিন ভিডিও বানায়, মানে ভিডিও বানানো মানে কিন্তু ভিডিও বানানো নয়, প্র্যাকটিস হচ্ছে এটা। তবে গিয়ে ভিডিও বেটার হলে পরে ভাইরাল হয়। বা ব্লগ যারা করো তারা প্রতিদিন ব্লগ করো, মানে এটা না যে ব্লগ বানাও, প্র্যাকটিস হচ্ছে ব্লগের, তবে গিয়ে তোমার ব্লগটা ভাইরাল হচ্ছে। এইসব যদি না বোঝো তাহলে হবে কী করে? আরে আমি অনেক কিছু বুঝি না, কিন্তু এইটুখানি বুঝি যে যখন কেউ আমাকে ছোটো করে, নিচু করে, তখন সেখান থেকে পালিয়ে আসতে নেই, সেখানে সহ্য ক্ষমতা রাখতে হয়। রেখে যে বলছে তার উইকনেসটা জানতে হয়, সেই উইকনেস জেনে পরে তাকে রোস্ট করে দিতে হয়। তা দ্বিতীয়বার সেখান থেকে আর তুমি রোস্টেড হবে না। আরে রোস্টেড হয় চিকেন, রোস্ট হয় চিকেন, মাটন, মানুষ হয়ে রোস্ট হয়ে যাবে? কি বলদ নাকি? কোনো দিন এটা করবে না। ভুল হয়তো করবে, কিন্তু সেটাই শুধরে নেওয়া দেখে তোমার, অন্য কারোর নয়। সেইটুকু যদি বুঝতে পারো তা সবচেয়ে ভালো, আর না হলে না বুঝতে পারলে আরও ভালো। আরে জীবনে গাধা না থাকলে মানুষ চড়বে কী করে? সবচেয়ে বুদ্ধিমান হওয়া উচিত ছিল মানুষের, উল্টে সবচেয়ে বুদ্ধিমান কী হয়েছে 2 জানুয়ারি, মানুষই বলদ হয়ে গেছে। আমরা যে মনে করেন বিশাল বিশাল বুদ্ধিমান, আসলে হচ্ছে সেই বলদ। সেইটুখানি যদি বুঝতে পারতো, তাহলে মানুষ আজকে কিছু করতে পারত। অবনতির সংখ্যাটা বেশি উন্নতির থেকে, একটুখানি যদি আর কি, এইটুখানি কেউ বোঝে না, কী বলবো বল? আমি বলবো খালি গায়ে ভিডিও বানাচ্ছি, এটা আমার উইকনেস। আরে দূর, আমি মনেই করি না আজ মরলে কাল সকাল। তোমরা এটাই বোঝো না, আবার বলছে খালি গায়ে ভিডিও বানাচ্ছি, দারুণ হচ্ছে।